শান্তিরক্ষা কার্যক্রম এখন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের বাজেটের সমস্যা রয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমের একটা বড় অংশ কিন্তু আফ্রিকাকে কেন্দ্র করে হয়ে থাকে। নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, কিন্তু এর পেছনে অনেক বড় কার্যক্রম রয়েছে যেটাতে আমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকি। এগুলোর মধ্যে আমি ৫-৬টা বিষয়কে সামনে নিয়ে আসতে চাই। শুরুতেই নিয়মিত যেসব বৈঠক রয়েছে উচ্চ পর্যায়ের, সেগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকে। এটি হচ্ছে মন্ত্রী পর্যায়ের বৈঠক, এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোতে মূলত ম্যান্ডেট, বাজেট, উপকরণ এবং মিশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, জবাবদিহিতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সামনে এসে থাকে, এবং এ কাজগুলো সঠিকভাবে সমাধান করার জন্য মিটিংগুলোর আগে নানা প্রস্তুতিমূলক মিটিং হয়ে থাকে। সেই মিটিংগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের বৈঠক হয়ে থাকে, এবং সেই বৈঠকগুলো আমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করি। আঞ্চলিক বৈঠকগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা উল্লেখ করতে পারি আফ্রিকাতে যেসব বৈঠকগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ শান্তিরক্ষা কার্যক্রমের একটা বড় অংশ কিন্তু আফ্রিকাকে কেন্দ্র করে হয়ে থাকে। সে বৈঠকগুলোর মধ্যে সম্প্রতি 2টা বৈঠকের কথা আমি বলতে চাই। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হলো একটি, যেটি মূলত ফরাসি ভাষাভাষী পরিবেশে শান্তিরক্ষা কার্যক্রমকে কেন্দ্র করে। উক্ত বৈঠকে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই কার্যক্রমে অংশ নেওয়ার কথা। কারণ আপনি জানেন যে শান্তিরক্ষা কার্যক্রম এখন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের বাজেটের সমস্যা রয়েছে। বাজেটের সমস্যার ফলে যে আমি মূল 6টা বক্তব্য উপস্থাপন করলাম, যে 6টা বিষয়টার প্রভাব পড়ছে, অর্থাৎ আমরা সরঞ্জামাদি দিতে পারবো না, তাদের জন্য অন্যান্য যে সাপোর্ট দেওয়ার বিষয় আছে সেগুলো দিতে পারছি না, এই বিষয়গুলি উপস্থাপন করা হয়। আর আঞ্চলিক বৈঠকগুলোতে একটা মজার জিনিস উঠে আসে, যে যে জায়গাগুলোতে অভিযান আসলে পরিচালিত হচ্ছে সেই জায়গার কর্তৃপক্ষ তাদের আশা ভরসার কথাগুলো উপস্থাপন করে থাকে, সুতরাং সেই বিষয়গুলোর প্রতি সরাসরি দৃষ্টিপাত করার সুযোগ হয়ে থাকে। এর পাশাপাশি আমরা সেনেগালের ডাকারে সম্প্রতি আরেকটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করি, সেখানেও বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এবং আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা কাজ করছেন তাদের উপরে একটা আস্থা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, এবং সবাই কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে যারা কাজ করছেন তাদের প্রতি তাদের যে ভালোবাসা, এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আসলে বাংলা ভাষাও তারা কথা বলছেন। এই যে আস্থার জায়গাটি সৃষ্টি হয়েছে, সেই জায়গাটি নিয়েও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কিনা? অবশ্যই, কারণ আমাদের শান্তিরক্ষী বাহিনীর সদস্যবৃন্দ যখন কাজ করেন, মানুষের কাছে গিয়ে সেবা দেন এবং সমাজের সকল মানুষের সাথে খুব কাছাকাছি যে কথা বলার সুযোগ হচ্ছে, এবং সেই মেলামেশার মাধ্যমে আপনার ভাব বিনিময় শুধু না, আমাদের সমাজ সংস্কৃতি, আচার আচরণ সবগুলো প্রতিফলিত হচ্ছে, এবং সেটা অনেক প্রশংসা পেয়েছে, এবং এই প্রশংসার ফলে কূটনৈতিক অঙ্গনেও সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমি জেনেভাতে একটা লম্বা সময় কাজ করেছি, এবং সেখানে দেখেছি যেসব দেশে আমাদের মিশন পরিচালিত হচ্ছে সেই সব দেশের মানুষজনের আমাদের প্রতি একটা আবেগ কাজ করে থাকে। ফলে এমন হয় যে ভাই ভাই, অর্থাৎ আমরা যখন নেগোসিয়েশনে অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলি অনেক সহজসাধ্য হয়ে যায়। তারা আমাদের প্রতি অকুণ্ঠ সহযোগিতা ব্যক্ত করে। আর শুধু তাই নয়, এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়ে।